হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আলোচনা করব আমরা যখন যেহেতু বছরের এখন শুরু জানুয়ারি মাস এবং ইলেকশনের পরে বেশ কিছু রিক্রুটমেন্ট আম আসলে করবে কোম্পানিগুলো এবং রিয়েল এস্টেটে করছে এখন। সো অনেক সময় কনফিউজ থাকি যে কত টাকা আসলে বেশি সেলারি অফার পেলে জব চেঞ্জ করা উচিত বা কি জব রোলে আসলে জব চেঞ্জ করা উচিত? আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় আপনি যদি ক্যাপাবল এনাফ হন এবং আপনি যদি ইন্টারভিউতে এমপ্লয়ারকে যদি আপনি কনভিন্স করতে পারেন, আপনি যদি আপনার পোটেনশিয়ালিটিগুলো যদি রাইটলি ফোকাস করতে পারেন, স্যালারি নেগোসিয়েশনে আপনি আপার এন্ডে থাকবেন। আপনি যে স্যালারি এখন ড্র করছেন, অন্ততপক্ষে যদি 20% স্যালারি ইনক্রিজ না করে, তাহলে কিন্তু আসলে আপনার চাকরি পাল্টানো উচিত না। সো 20 থেকে 30% স্যালারি যখন আপনি ইনক্রিজ হবে, তাহলেই আপনি একটা নতুন জায়গায় নতুন একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত। এটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কোম্পানির ব্র্যান্ড ইমেজ এবং হচ্ছে আপনার ওখানে যে কাজ করার অপরচুনিটি কি আছে। ঠিক আছে? যে আপনি শুধু স্যালারি বেশি দিলেই যে আপনি কোম্পানিতে চলে যাবেন এমনটা নয়। আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির ফিউচার প্ল্যান কি? নেক্সট 5 ইয়ার্স তারা কি করবে? আপনি কি কোন জব রোলে ওরা চিন্তা করছে? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর স্পেশালি জুনিয়রদের জন্য আমি বলব যে আপনি কার সাথে কাজ করছেন? আপনার রিপোর্টিং লাইন কে হবে? ডে টু ডে আপনি কার সাথে কাজ করবেন? এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি সম্ভব হয় এগুলা জেনে তারপরে জয়েন করেন এবং ক্যারিয়ারটা একটা লম্বা সময়ের জন্য সেট করার ট্রাই করেন। ইনিশিয়াল লেভেলে অন্ততপক্ষে ২ বছর একটা কোম্পানিতে কাজ করার মানসিকতা নিয়ে যাওয়া উচিত। দেন এটা ৩ থেকে ৪ বছর বা ৫ বছর পর্যন্ত হতে পারে। আমার কাছে মনে হয় ২ থেকে ৫ বছর ইজ অ্যান এনাফ টাইম একটা জায়গায় কাজ করার জন্য, একটা কোম্পানির A to Z শিখার জন্য। দেন আপনি নতুন জায়গায় আ কাজ করতে পারেন যদি বেটার অপরচুনিটি পান। সো এইটা নিয়ে আপনাদের দ্বিমতও থাকতে পারে। আমি আপনাদের ওপিনিয়ন গুলো চাইবো যে আপনারা আসলে কি মনে করেন যে এই স্ট্যান্ডার্ডে কি জব চেঞ্জ করা উচিত না নতুন কোনো কিছু? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।